খুবই শীঘ্রই গঠিত এই দলটি ঘোষণা দিতে চলেছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। এইদিকে এই ঘোষণার পরে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিছু কথা বলেছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে বিস্তারিত কিছু প্রতিবেদন দেখালাম, এখন বিস্তারিত কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ছাত্র জনতার আন্দোলনের অর্জন বৃথা যেতে দেওয়া হবে না। কোনো ষড়যন্ত্র ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে বৃথা যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের বেকেআইবি মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ছাত্র কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, তোমাদের প্রতি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীর দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি সংখ্যালঘু ভাইকে নির্যাতন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের পত্রপত্রিকাগুলোতেও আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশ এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। আসলে তা না। কারা এগুলো করছে, কেন করছে, আমি এই কথাটা এজন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। মির্জা ফখরুল আরও বলেন, আমাদের মাথার উপর সেই খড়গ এখনও আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকার নিয়ে যাওয়ার। এজন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হটকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে সেটাকে রুখে দিতে হবে। ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান রেখে তিনি বলেন, আমি তোমাদেরকে ভরাক্রান্ত করতে চাই না, কারণ নিঃসন্দেহে তোমরা নতুন স্বপ্ন দেখছো, নতুন পৃথিবী দেখছো। সবচেয়ে বড় বিষয়টা তোমরা চিন্তা করছো, এরপরে কি? হ্যাঁ, এটাই তোমাদের চিন্তা করতে হবে। এখন এই বাংলাদেশকে তৈরি করা, এখন এই বাংলাদেশটাকে গড়ে তোলা। ফখরুল বলেন, শেষ করে দিয়ে গেছে আওয়ামী লীগ, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে। আমি সব সময় আমরা বক্তৃতার মধ্যে বলতাম, মেঠো ভাষার ফকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নাই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি সমাজটাকেই শেষ করে দিয়ে গেছে। এ বিষয়গুলোকে আমাদেরকেই বন্ধ করতে হবে, আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ যদি রুখে দাঁড়ায়, কোনো শক্তিই নাই সেটাকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা অনুরোধ, ছাত্র তোমার আন্দোলনের অংশ নিয়েছো, তোমরা অংশীদার, তোমরা এই বিজয়গুলোকে দিকে সজাগ দৃষ্টি রাখবে। কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেশের জন্য কিন্তু চারদিকে আবার অন্ধকার আসছে, এটা তোমরা ভালো করে জানো। আমি ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমার ছেলেরা মারামারি করছে। যখন তুমি এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সংঘাত আমাদেরকে দেখতে হবে যে আমরা সোহরাওয়ার্দী কলেজ ও মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি, সেখানে এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না। আমি খুব হতাশ। বৈষম্য বিরোধী ছাত্র লাখ লাখ ছাত্রের মিছিল নিয়ে বেরিয়ে এসেছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। ইতিমধ্যে অনেকের প্রতিবাদ করছে। আমি বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি। একটাই অনুরোধ, আমরা যেটা অর্জন করছি সেটা যেন আমাদের বৃথা না যায়। আয়োজক সংগঠনের সমন্বয়ক মিলন মাহমুদের সভাপতিত্বে কনভেনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শরীফুদ্দীন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন শাহরিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমির হোসেন, শেরি বাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরফান আলী, অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, তেজগাঁও সরকারি কলেজের অধ্যাপক। সেখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন, বিভিন্ন মন্তব্য করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, আপনারা বিস্তারিত শুনতে পারলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোনো সময় শেখ হাসিনা আবারও দেশে ঢুকে ক্ষমতায় বসতে পারে, কারণ তাকে সাহায্য করতেছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যথাযথ সাহায্য করতেছে যেন তাকে বাংলাদেশে আবারও স্থাপন করা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এমনই মন্তব্য করতেছেন বিএনপির মহাসচিব সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং জ্ঞান ও সাধারণ
মানুষজন। সম্মানিত দর্শক মণ্ডলী, যাই হোক আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।